নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমে এরকম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আমি দেখছি অনেকে ভিডিও দেখছি কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না। তো তাদের কাছে একটাই অনুরোধ, তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিও দেখে থাকলে তাও অবশ্যই কিন্তু ভিডিওতে একটা করে লাইক করে দাও। তো আজকে কিছু গুরুত্বপূর্ণ টপিক তোমার সঙ্গে আলোচনা করব, তো তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখতে থাকো। দেখো, এই মুহূর্তে সবথেকে বড় এবং সবথেকে প্রায় এক মাস হতে চললো, 2-3 সপ্তাহ হতে চললো মেহতাবকে নিয়ে যে নিউজটা বেরিয়ে আসছে। প্রায় কেউ বলছে মেহতাব সিং আসবে, কেউ বলছে মেহতাব সিং আসবে না। তো প্রায় অনেকে অনেক কথা বলছে। তো এরই মধ্যে আমাকে প্রায় 2-3 জন মেসেজ করেছে, দাদা আদৌ কি মেহতাব সিং আসবে মোহনবাগানে নাকি আসবে না, বা মোহনবাগান আদৌ কি মেহতাব সিংকে নিতে পারবে নাকি পারবে না। তো এর আমি অনেক প্রশ্ন তোমাদের মনে ঘুরছে যে আদৌ কি মেহতাব আসবে নাকি আসবে না। তো কনফিউজ তোমাদের আছেই। তো ঠিকঠাক ক্লিয়ার হয়তো তোমরা হচ্ছ না। দেখো, আমি তোমাদেরকে বলি, মেহতাবের উপর একটা ইন্টারেস্ট শো করেছিল মোহনবাগান, আর তার সাথে কিন্তু ডিপলি কথাবার্তাও চালিয়েছিল, কিন্তু কোনো রকম কোনো রেসপন্স পাওয়া যায়নি। এবং মোহনবাগান সেখান থেকে কিন্তু ব্যাক করেছে, অর্থাৎ মোহনবাগান সেই ডিলটা থেকে কিন্তু পিছিয়ে এসছে এবং তারা আর চায় না যে মেহতাবের সাথে ডিলটা পুরোপুরি হোক। তবে মোহনবাগান অবশ্যই চাইবে যে ভালো একটা ডিফেন্ডার বা ভালো মানের ডিফেন্ডার, ইন্ডিয়ান ডিফেন্ডার তার সই করাতে পারে বা বিদেশি ডিফেন্ডার সই করাতে পারে, এমনটা খবর বেরিয়ে আসছে। দেখো, মেহতাবকে নিলে অবশ্যই ভালো হবে মোহনবাগানের, কিন্তু প্রথম ভালো দিক থেকে দেখতে গেলে মেহতাবের ডিলটা কিন্তু অতটাও ভালো বলে আমার কাছে মনে হতো না। কারণ একটা খেলার একটা আলাদা প্লেয়িং স্টাইল থাকে সবার, তো সেই স্টাইলের সাথে মোহনবাগান টিমের সাথে আমার মনে হয় না সে মানিয়ে নিতে পারতো। কারণ মুম্বাইয়ের সাথে খেলে গেলে তার কিন্তু মানে তার মাইন্ডটা কিন্তু অন্যরকমভাবে সেটেল আছে। তো সেক্ষেত্রে মেহতাবের একটাই খারাপ দিক, যেটা কিন্তু তিনি খুব মানে তাড়াতাড়ি গেমের সাথে তিনি যুক্ত হতে পারেন না। মানে মেহতাব সিংকে আমরা দেখেছি, রাহুল বেকে সেক্ষেত্রে খুব ভালো আমরা দেখেছি, কিন্তু মেহতাব সিংকে আমরা অত তাড়াতাড়ি মাইন্ডসেট নিয়ে প্লেইং স্টাইলে বদলাতে দেখিনি। তো সেক্ষেত্রে মোহনবাগানের ডিলটা খুব একটা ভালো ডিল হতো, এটা কিন্তু আমার দিক থেকে ঠিকঠাক ছিল না। হ্যাঁ, তো দেখা যাক মোহনবাগান তারা কি করে। আমার তো আমার কাছে যে খবরটা আছে যে মেহতাব সিং মোহনবাগানে আসছে না এবং মোহনবাগান মেহতাব সিংকে সই করাচ্ছেও না। তো তোমরা এই নিয়ে কিন্তু কোনো রকম টেনশনের কোনো কারণ নেই। অবশ্যই ডিল যদি হয় তাহলে কিন্তু অবশ্যই 1 সপ্তাহ আগে কিন্তু খবর তোমরা পেয়ে যাবে আমার এই চ্যানেল থেকে, ঠিক আছে? তো যারা খবর জানতে চাও যে নতুন কি আপডেট আছে, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। দেখো, আইএসএলে প্রচুর সাইনিং হচ্ছে, তো সেই সব সাইনিং হওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান জানার হলে কিন্তু অবশ্যই তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো। তো যাই হোক বন্ধুরা, আশা করি তোমাদের ইনফরমেশানটা ঠিকঠাক দিতে পেরেছি। আজকের ভিডিওটা এতটাই ছিল। ভিডিওটা ভালো লাইক করে দিও, আমাদের এই চ্যানেলে প্রথম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো। ধন্যবাদ।